একদম খুব ভালো শুকিয়েছে বলে একদম ঝরঝরা হয়ে গেছে, একদম খুব ভালো শুকিয়েছে। এই যে একটা কষ ভাব থাকে, সেটা থাকলে কিন্তু ভাজার সময় আলুটা পুরো লাল হয়ে উঠবে, অর্থাৎ পোড়া পোড়া করে আলুটা উঠতে চায়। নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আমি এমন একটা জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি। দেখুন কি সুন্দর জিনিস, সেটা হচ্ছে কি আলুটাকে আমি একদম ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে, পুরো একদম ছাড়িয়ে নিয়ে আমি একদম ভালো করে ধুয়ে আমি জলের মধ্যে রেখে দিয়েছি। এইবার এটাকে আমি কী করতে যাচ্ছি সেটাই আপনাদের বলছি। এটা হচ্ছে আলুর চিপস। আমরা আলুর চিপস দোকান থেকে বাজার থেকে কিনে খাই, প্যাকেট ভর্তি চিপস। তো আজকে আমি সেটা ঘরেই করব। কিভাবে করছি, কোন প্রসেসে করছি, সমস্ত আস্তে আস্তে করে আমি সব আপনাদের দেখাতে চলেছি। তো এখন আমি যেটা করছি, এখন আমি এটা নিয়েছি একটা, এভাবে আমি এটাকে গ্রেট করছি। গ্রেট করব না, এটাকে আমি স্লাইস করব। এইটা হচ্ছে আমার গ্রেট করার, আমরা সবাই জানি, আমাদের বাড়িতে সবার বাড়িতে এটা রয়েছে। তো এইটা হচ্ছে গ্রেট করা, এটা আমি এটাকে স্লাইস করব। তো এবার স্লাইসটা আমি কিভাবে করছি দেখুন, একটু হাতে তুলে নিয়ে দেখায়। এই যে এইভাবে আলুগুলো স্লাইস হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা আলু আমি স্লাইস করে জলের মধ্যেই রাখবো, এবং করার পরে এটাকে 3 থেকে 4 বার আমি পরিষ্কার জলে ধুয়ে তুলে রাখবো। তারপরে আপনাদেরকে দেখাবো তারপর আমি কি করছি, দেখতে থাকুন। তাহলে আমি আলুটাকে আমি স্লাইস করতেই থাকছি। তো এটা যেহেতু একটু সময়ের কাজ, একটা লং প্রসেসের কাজ, তো এটা আস্তে আস্তে আমি একটু করতেই থাকি। এই যে আলুটাকে আমি জলের মধ্যে বেশ করে একদম ঘুরিয়ে ভালো করে ধুয়ে তুলে এই আবার আমি আরেকটা জলে ট্রান্সফার করছি। এই যে গামলার জলটা একদম পরিষ্কার জল, এই পরিষ্কার জলটাই আমি ফেলছি। যত বেশি ভালো করে ধোবো, পরিষ্কার জলে ধোবো, আলু তত বেশি, মানে কি বলবো, এত সুন্দর ভাজার পরে হবে, একদম পুরো সাদা হয়ে যাবে। তাই জন্য যেন আলুর মধ্যে কোনো রকম লাল জলটা না থাকে, আমি এই জলটাই আমার লাস্ট ধোয়া। মানে এর আগেও আমি 2 বার ধুয়ে এই বালতির জলটার মধ্যে ফেলেছিলাম। এবার ওখান থেকে তুলে আমি এবার গামলার আরেকটা জল আমি ট্রান্সফার করলাম। তাই জন্য দেখাচ্ছি আপনাদেরকে কতটা করে ধুতে হচ্ছে। মিনিমাম আপনাকে 4 থেকে 5 বার করে ধুতে হবে। তো ধোয়ার পরে একদম লাস্ট যে জলটা থাকবে সেটা যেন একদম খুব পরিষ্কার হয়। দেখুন এই জলটা আরও পরিষ্কার দিয়ে দিলাম, সব হয়ে গেল। বালতিটা সরিয়ে ওপরেই সবসময় জলটা থাকতে হবে, আলুটা যেন জলের ভেতরেই ভেসে থাকে। এইভাবে আমি ধুয়ে আস্তে আস্তে আমি ঝুড়িতে তুলে নিলাম। ঝুড়িতে তুলে নিচ্ছি, অর্থাৎ এবার আমি গরম জলে এটাকে সেদ্ধ করব। বসিয়ে দিলাম, সসপ্যান বসিয়ে আমি ঠিক এতটা জল দিলাম। পরিমাণটা একবার, জলের পরিমাণটা পুরোটা দেখিয়ে দিই। পুরো 1 মগের একটু কম জল আমি দিয়ে দেব। এই জলটাকে আমাকে ফুটতে দিতে হবে। তো এর মধ্যে আমি নুন দেব। এর মধ্যে আমি 1 চামচ নুন দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ নুন দিই। জলটাকে আমি এবার ঢাকা দিয়ে দেবো, যাতে জলটা আমার তাড়াতাড়ি ফুটে ওঠে। ফোটার পরে তারপরে দেবো আমি আলুটা। টকবক করে জলটা ফোটার পর এই যে আমি দিয়ে দিচ্ছি, এবার আলুগুলো ছেড়ে দিলাম। আলু আমি এমনভাবে দেব যেন জলের মধ্যে আলুটা ডুবে থাকে, বেশি আমি দিতে পারবো না, আমাকে 2 বারে করতে হবে। যেহেতু আমি জলটা একটু কমে রেখেছি, এই 2 বারে দিতে হবে। এটাকে আমি একটা চাপা দিয়ে দেব, দেখাবো। এরপরে আমি 4 থেকে 5 মিনিট এটাকে একটু ফুটতে দিয়ে তারপর আমি নামাবো, সেটাও আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। এবার দেখি আলু কতটা হয়েছে। আমার 4 মিনিট হয়ে গেছে আমার। এই দেখুন আলুটা নখ দিলে একটুখানি ভাঙছে, অর্থাৎ নখ দিলে আমি একটু, আমার নখটা ঢুকছে কিন্তু অথচ ভেঙে যাবে না, এরকম অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার আমি ধীরে ধীরে আলুগুলোকে তুলে নেব। একবারেই আমি তুলে নিচ্ছি। এইবারে তুলে নিচ্ছি।
আরও একবার আপনাদেরকে দেখাচ্ছি আলুর কি অবস্থাটা, যেহেতু গরম তো এই দেখুন, আর ওটা আমার নখ দিয়ে একটু ঢুকছে, অথচ একটু নরম হয়েছে কিন্তু ভাঙছে না। এই অবস্থায় আমি আলুগুলোকে তুলে নিলাম। এবার আমি এগুলি একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর আমি রোদের মধ্যেই মেলতে যাব। এতবার করে ধোয়ার একটা কারণ আছে, কেন কি আলু যদি আমি কম ধুই তাহলে আলুর মধ্যে যে একটা কষ ভাব থাকে সেটা থাকলে কিন্তু ভাজার সময় আলুটা পুরো লাল হয়ে উঠবে, অর্থাৎ পোড়া পোড়া করে আলুটা উঠতে চায়। আর এইটা কি আমি যখন তেলে দেব একদম সাদা হয়ে উঠবে, খুব সুন্দর দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার আলুটাকে আমি সুন্দর করে মেলে দিয়েছি, ধরে ধরে একটা একটা করে। এবার আমার চাপা দেওয়ার পালা। আমি এই কাপড়, যেই কাপড়ে আমি শুকোতে দিয়েছি সেই কাপড়টা দিয়েই আমি চাপাটা দিয়ে রেখে দেব। রোদের থেকে এবার আমরা রোদে শুকিয়ে নিয়েছি, রোদে শুকিয়ে নেওয়ার পর এবার কাপড় থেকে আমরা তুলব। দেখা যাক কতটা শুকিয়েছে। কাপড়টাকে এইভাবে একটু সরিয়ে রাখলাম। দেখুন একদম শুকিয়ে গেছে পুরো। এগুলো একদম শুকিয়ে গেছে, আর যেগুলো খুব ভালো শুকিয়েছে ওগুলো আপনা আপনিই উঠে গেছে। নতুন আলু তো, নতুন আলুর একটা তো অন্যরকম থাকে। আমি একটা একটা করে তুলছি, এইভাবে একটা একটা করে। কি সুন্দরভাবে শুকিয়েছে দেখুন, একদম শুকিয়ে গেছে এগুলো। শুকানোর পরে এগুলো এরকম হয়ে গেছে, একদম খুব ভালো শুকিয়েছে বলে একদম ঝরঝরা হয়ে গেছে, একদম খুব ভালো শুকিয়েছে। আমি শুকিয়ে এবার তুলে নিলাম, আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। গ্যাসে কড়াই বসিয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা একটু পরিমাণ মতন লাগবে, যেহেতু তেলের মধ্যে ডুববে ডোবা তেলে ভেজে তুলতে হবে, তাই একটু বেশি তেল দিলাম। তেলটাকে আমি একটু গরম করে নিচ্ছি ভালো করে। আমি চিপসটাকে তেলে ভেজে তুলে নিয়ে ওর মধ্যে একটু মশলা দেব। এর মধ্যে আছে আমার জিরে, ধনে আর শুকনো লঙ্কার খোলায় ভাজা গুঁড়ো। এটাকে আমি অল্প করে দিলাম, যে যেরকম ঝাল খেতে চায় আমি দিলাম। দেব হচ্ছে বিট নুন, একটু বিট নুন দিলাম, বেশি দেবো না, যেহেতু জলের মধ্যে আমাদের নুন দেওয়া ছিল, ওই জন্য অল্প একটু বিট নুন আমি ছড়িয়ে দিয়েছি। আর কেউ চাইলে একটু চাট মশলা দিলে আরও ভালো হয়, যাতে স্পাইসি খাবার যতটা টেস্টি করা যায়। এটাও আমি সামান্য পরিমাণে একটু আমি চাট মশলা দিচ্ছি, কিন্তু এটার মধ্যে একটু আমচুর রয়েছে, দিয়ে দিলাম। বেশি খাওয়া তো ঠিক নয়, তাও যতটা পেরেছি দিয়েছি। ও দেখুন একটা তুলে দেখছি, আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দরভাবে ভাজা হয়েছে, আর খুব নরম খেতে। এই খাবারটা আপনি এমনি তো খাওয়াই যায় চায়ের সাথে, কিন্তু এটাকে ভাতের সাথে মিক্সড ডাল যেটা আমরা বলি, মটরশুঁটি, গাজর, বিনস দিয়ে যে ডালটা আমরা বাড়িতে দুপুরবেলা ভাত দিয়ে খাই, সেই ডালের সাথে কিন্তু এই চিপস খেতে ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। একদিন আপনারাও করে দেখবেন, খেয়ে দেখবেন কেমন লাগে। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।